উত্থাপন বিষয় ইউনিয়ন ভূমি অফিসে নামজারির ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্য সাধারণ লোক হয়রানির প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের দেশে জমি বেচাকেনার ক্ষেত্রে নামজারি করার প্রয়োজনীয়তা রয়েছে। এসব ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ইউনিয়ন ভূমি অফিস ও এসিল্যান্ড অফিসে এক শ্রেণীর দালালের দৌরাত্ম্য সাধারণ মানুষ হয়রানির শিকার এবং অতিরিক্ত টাকার বিনিময়ে হয়ে থাকে। অনলাইন ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজীকরণের উদ্দেশ্যে পরিচালিত হওয়ার কথা থাকলেও দালালদের কারণে ভূমি সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এসবের অন্তরালে রয়েছে ভূমি অফিসের কিছু কিছু অসাধু কর্মচারী সরকার কর্তৃক নির্ধারিত ফি এর মাধ্যমে নামজারি করা সম্ভব হয় না। বাস্তবে প্রতিটি নামজারি করতে 10 থেকে 25,000 টাকা, 30,000 টাকা নেওয়া হয়। অনেক জমির মালিক নিজের জমির কাগজপত্র নিয়ে গেলে এই কাগজ নেই, সেই কাগজ নেই বলে দিনের পর দিন ঘুরে ঘুরে দালালদের খপ্পরে পড়তে বাধ্য হয়। দেশের সর্বস্তরের জনগণের কথা বিবেচনা করে এ ধরনের সেবামূলক ভূমি অফিসে বিশেষ অভিযান করে হয়রানি কার্যক্রম বন্ধের ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। অতএব মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন ভূমি অফিস ও এসিল্যান্ড অফিসে দালালের দৌরাত্ম্য রোধকল্পে বিশেষ অভিযান পরিচালনা করা, সাধারণ মানুষের হয়রানি বন্ধের প্রয়োজনীয় কার্যক্রম ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনুকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রয়েছে। স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থার মাধ্যমে ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি মন্ত্রণালয় কর্তৃক নিম্নবর্ণিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। শতভাগ ডিজিটাল নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, কর্মকর্তাদের উপস্থিতি জবাবদিহিতা, সারপ্রাইজ ভিজিট, বিভাগীয় ব্যবস্থা, ভূমি সেবা হটলাইন, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, ডিজিটালাইজড ভূমি রেকর্ড ও ম্যাপ, নাগরিক সেবা কেন্দ্র, ই পর্চা, ভূমি অ্যাপ, ভূমি সেবা সহায়তা কেন্দ্র, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনার সিস্টেম। মাননীয় স্পিকার, ভূমি মন্ত্রণালয় এই 2 মাসের কার্যক্রমে আমরা অতীতের অনেক কিছু থেকে ভূমি মন্ত্রণালয়কে জনগণের জনবান্ধব করার জন্য এবং দুর্নীতিমুক্ত করার জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি। আমরা দালালদের হস্তক্ষেপ বন্ধের লক্ষ্যে ই নামজারি করতে বাধ্যতামূলক করা হয়েছে। এখন সেবা গ্রহীতাদের অনলাইন আবেদনে বাধ্যতামূলক করা হয়েছে। আবেদনের প্রতিটি ধাপে যেমন নোটিশ জারি, শুনানি, অনুমোদন SMS এর মাধ্যমে আবেদনকারীকে জানানো হয়, যাতে মাঝপথে কেউ অবৈধ সুবিধা নিতে না পারে। অনলাইন ভূমি উন্নয়ন কর, ইউনিয়ন ভূমি অফিসের নগদ টাকা লেনদেনের সুযোগ বন্ধ করতে অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে। এখন নাগরিকগণ তাদের NID ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে ভূমি উন্নয়ন কর জমা দিতে পারছেন। কর্মকর্তাদের উপস্থিতি ও জবাবদিহিতার জন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত নিশ্চিত মন্ত্রণালয় থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার আমাদের ভূমি প্রতিমন্ত্রী থাকাকালে তিনি এবং আমরা সবসময় গোটা দেশে বিভিন্ন সেন্সিটিভ জায়গায় আমরা প্রদক্ষিণ করে আসছি, এখনও চলমান। আমরা আশা করছি
মাননীয় সংসদ সদস্য যে যে বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা আরও কল্যাণমুখী ভূমি ব্যবস্থা সুনিশ্চিত করতে পারব। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ।